This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দিনহাটার রাখালবাড়িতে ফের পুকুরে মিলল মানুষের হাড় খুলি। পুকুরের পাড়ে বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ, বস্তা খুলতেই চোখ ছাড়া বড় হওয়ার জোগাড়। বস্তা থেকে মিলল মানুষের হাড় খুলি। কারা ফেলে গেল এই হাড় খুলি? এগুলি কার দেহাংশ? তদন্তে সাহেবগঞ্জ থানার পুলিশ। এর আগে এই জায়গাতেই মিলেছিল মুন্ডহীন দেহ। মাসখানেক আগেও এই একই পুকুর থেকে উদ্ধার হয়েছিল হাড়গোড়। ফের সেই একই জায়গায় মানুষের হাড়গোড় উদ্ধার ঘিরে রহস্য। দুদিন একটা বস্তা ভেসেছিল, সবাই পাশ দিয়ে গিয়েছিল, কিন্তু লক্ষ্যটা হয়নি। ওরা ভাবছে যে ওই আগামী দিনের মতো হয়তো ওই যে পুকুরে খাবার দাবার দেয় এই ভেবে ওইভাবে এসেছিল। তখন পুকুরে যখন নেটিং করতে আসে, মিঠুন দেবনাথ দেখে পুকুরে দীর্ঘদিন হলো নেট ফেট করা হয়নি। খুলে দেখলো যে শরীরের পুরো বডিটাই, মাথা নেই। 2 মাস পর আবার ওই পুকুরে দেখলো যে একটা বস্তা ভেসে আছে। তখন সেটা খুলে দেখতে পারলো মাথা, তারপর পা। মাথায় কোনো ওকে দেখে কোনো বলতে পায়ের হাড়, হ্যাঁ পায়ের হাড় ছিল, কিন্তু মাথাটা দেখে কোনো আইডেন্টিফাই করা যাচ্ছে না। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, বেলেঘাটের দাদার হাতে খুন ভাই। রোহন মণ্ডল খুনের ঘটনায় গ্রেপ্তার দাদা অভিজিৎ মণ্ডল। ভাইকে খুনের ঘটনা স্বীকার করার পরেই গ্রেপ্তার করা হলো অভিজিৎ মণ্ডলকে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, কিন্তু কি কারণে খুন? দেখো, যেটা কারণ হিসেবে জানা যাচ্ছে যে রোহন মণ্ডল নামে যে খুন হয়েছিল তার ওই বাড়িতে যেখানে দেহ পাওয়া গেছিল তার 3তলা ফ্ল্যাটটি দাদা অভিজিৎ মণ্ডলকে বিক্রি করবে সে বলেছিল, সে কথা দিয়েছিল। এবং সেই ব্যাপারেই যখন রোহনের ফ্ল্যাটে কথা বলতে যায় তার দাদা অভিজিৎ মণ্ডল, তখন সে অভিজিৎ জানতে পারে যে রোহন তার মাঝে অন্য একজনকে বিক্রি করার ব্যাপারেও কথাবার্তা শুরু করেছে বা অন্য একজন দালালের সঙ্গে কথা বলছে, তার কারণ সে বেশি দাম পেয়েছিল। সেই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা হয় এবং বচসার পর অভিজিৎ দাবি করেছে যে রোহন তাকে গালিগালাজ করে, অর্থাৎ দাদাকে গালিগালাজ করে ভাই। তখনই তাদের মধ্যে বচসা হাতাহাতি এবং তারপরই সেই ছুরি নিয়ে তাকে তার ভাইকে এলোপাথারি কোপায় এবং কোপানোর পর সে পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার পর সে খুনে ব্যবহৃত যে ছুরিটি সেটিকে কিন্তু বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে কিছুটা দূরে একটা ম্যানহোলে ফেলে যায়। তারপর থেকে পুলিশের সন্দেহ ছিল, কথাবার্তা এই অভিজিতের বক্তব্য অসঙ্গতি ছিল এবং লালবাজার হোমিসাইড শাখা এবং বেলেঘাটা থানার পুলিশ যৌথভাবে তাদেরকে অভিজিৎকে জেরা করে এবং তখন পুলিশি জেরায় সে ভেঙে পড়ে ভাইকে খুন করার কথা স্বীকার করে এবং তারপরে গ্রেফতার করা হয়েছে। কিছু সময় আগেই অভিজিৎকে, আগামীকাল তাকে শিয়ালদহ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে এবং এই খুনের পেছনে, এই খুনের নেপথ্যে আর অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও তাকে নিজেদের হেফাজতে পেলে তাকে জেরা করে স্পষ্ট হবে বলে পুলিশ জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সুজয়।